আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আজকে চলে এলাম তোমাদের জন্য সহজ একটা রেসিপি নিয়ে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী লইট্টা মাছ ভুনা। লইট্টা মাছ চট্টগ্রামের মানুষের খুবই পছন্দের একটি। মানুষের প্রায় সব জায়গাতেই লইট্টা মাছ পাওয়া যায়, শুধু বাংলাদেশে নয়, দেশের বাইরেও লইট্টা মাছ পাওয়া যায়। চলো কথা না বাড়িয়ে লইট্টা মাছ রান্নার রেসিপি দেখে নিই। প্রথমে লইট্টা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি এবং পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা নিয়ে নিলাম। একটা প্যানে তেল চড়িয়ে দিয়েছি, তেল গরম হতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পর্যাপ্ত পরিমাণ হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে রান্নাটা শুরু করে দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষালে মাছটাও খেতে খুবই মজা হয়। মশলাটা কষাতে দিয়েছি, কিছুক্ষণ মশলাটা কষলে এরপর আমি এতে দিয়ে দেব লইট্টা মাছ গোটাগুলো। লইট্টা মাছ গোটাগুলো দিয়ে দিয়েছি এবং লইট্টা মাছ গোটাগুলো দিয়ে দেওয়ার পর এটিকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে প্রথমবারই যখন নেড়ে চেড়ে দেওয়া হবে, পরে আর নাড়ার প্রয়োজন হবে না, মশলাগুলো তাতে অবশ্যই ঢুকবে। লইট্টা মাছ রান্না করার সময় যত কম নাড়াচাড়া করা যায় ততই ভালো। এই যে আমার লইট্টা মাছগুলো থেকে অলরেডি পানি বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। যে যেরকম খায়, যার ঝাল যেরকম পছন্দ। লইট্টা মাছগুলো একটু কষতে দিলাম। একটু ভালো করে কষা হলেই আমি আমার প্রয়োজন মতো যাতে পানি রাখবো বা ঝোল রাখবো। লইট্টা মাছগুলো হতে হতে একটা কথা বলি, সবার কাছে অনুরোধ থাকবে, আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দিও। সবশেষে এর উপর আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতাটা যার যার স্বাদ মতো, আমার খুব পছন্দের, তাই আমি দিই। গরম গরম ভাতের সাথে লইট্টা মাছ ভুনা খুবই মজার। এই তো লইট্টা মাছ রান্না অলমোস্ট হয়ে গেছে। সবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবশেষে রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আমার জন্য দোয়া করবেন এবং কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখলে জানাবেন।